অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত দেশে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে, তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করেছে। আর যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। এটা প্রমাণিত, এটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত। যারাই বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক অর্ডারকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আজকে অবস্থা খুবই খারাপ। 14 মাস পরে এখনো তর্ক বিতর্ক চলছে। অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল, নেপালে একটা অভ্যুত্থান হয়েছে। দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো, তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে। আরেকজন বলেছেন, বান্ধবে বলেছেন, শ্রীলঙ্কাতে তারা তো কোনো সংস্কার নিয়ে আলোচনা করছে। তারা নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এটার মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো। এবং আমাদের দেশে যেটা হয়েছে যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে গর্তের মধ্যে আমরা করেছি, সেখান থেকে উঠার চেষ্টা করছি। আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে, আজকে 14 মাসে, হ্যাঁ ঠিক আছে, সেটা একভাবে খারাপ কাজ করছে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত। এখানে কিন্তু কোনো জনগণের প্রতিনিধি নাই। আপনারা যখন পুলিশের কথা বলে, সরকারি কর্মকর্তা বলে, ব্যবসার কথা বলে, বিনিয়োগের কথা বলে, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই। আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে। পলিটিক্যাল মাসেলটা আসে কোত্থেকে? জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে। এটা আজকে 14 মাস ধরে অনুপস্থিত, যেটা গত 16 বছর ধরে অনুপস্থিত ছিল। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়, একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায়, যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখানে জবাবদিহিতা, দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশ।